হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আগের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, গিয়ে বললাম বেশ কিছু মাস আগে, তখন আমরা আলাদা খেতাম। আর এটাও গিয়ে সেই তখনেরই ব্লগ, যে আগের ব্লগটা ছিল এটা তার পরের দিনেরই। বললাম না আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই আগের দিন রাতে তোমাদের দাদাভাই মোগলাই বানিয়েছিল খেয়ে, আর পরের দিনে শরীরটা ভালো লাগছিল না, অনেক বেলা করে উঠেছিলাম, রান্না করতে অনেক দেরি হয়েছিল। তোমাদের দাদাভাই মাছ এনেছিল আর আমার জন্য ঝোল করেছিলাম, বাট তোমাদের দাদাভাই তো ঝোল খেতে চায় না, তাই ওর জন্য মাছের ঝাল করছিলাম। ওর জন্য শুধু নয়, নিচেও গিয়ে শ্বশুর শাশুড়ি, তারপরে আমার যা, ওদেরকেও দিয়েছিলাম। আর আমার শাশুড়িও ওই যে ঝোল ঠোল করেছিল পেঁপে আলু কাঁচকলা দিয়ে, আমার শরীরটা খারাপ ছিল বলে দিয়েছিল। আর শাশুড়ি এই যে ওপরে রান্না টান্না তো হয়ে গেছিলো, তাড়াতাড়ি ওদের ওপরে এসে সোনার সাথে খেলছিল। আর তোমাদের দাদাভাইও ঘরে ছিল, বললাম না তখন ইলেকশনের সময় চলছিল, ভোটের রেজাল্ট ওই টাইমটাতে। আর এই যে মাছের ঢালটা না সেইবারে খুব সুন্দর হয়েছিল খেতে, হেভি টেস্টি হয়েছিল, মানে ভালো করে মশলা টশলা দিয়ে টমেটো পেস্ট করে কষিয়ে করেছিলাম। আর তারপরে শরীর খারাপ ছিল বলছিলাম, অনেক বেলা হয়ে গেছিলো, আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে সেদিনে এটা গিয়ে রাতের বেলা আমি আলুর পরোটা করেছিলাম না এগ রোল এরকম কিছু একটা করেছিলাম, দেখে এখন সেরকমভাবে বুঝতেও পারছি না। শোনা ওই যে সস আর তোমাদের দাদাভাই একটা গিয়ে মিন্টের চাটনি টাইপস এনেছিলো, তো সেইটা দিয়েই খাচ্ছে। আর সেই দিনগুলো এখন আমার খুব মনে পড়ে, মানে তখন নুন ভাত খাই যাই খাই, নিজের একটা যে ছোট্ট সুখের সংসার বলে না, শান্তি সব থেকে বড় কথা, সেই জিনিসটা ছিল। আমি জানি না আবার এখন অনেক মানে লাইফটা ইনব্যালেন্স হয়ে গেছে, আবার কবে সেই শান্তির দিনটা ফিরে পাবো, আমি শুধু সেই অপেক্ষাতেই আছি। তো জানি না ভগবান আবার কবে মুখ তুলে চাইবে। মানে তখন প্রবলেমস অনেক কিছু ছিল, এখনও আছে, বাট তার মধ্যেও তখন ওই যে নিজের একটা শান্তি, মানে কেউ কিছু বলার নেই, নিজের মতন সব কিছু করার যে একটা আজাদি থাকে না, ওইটা একটা আলাদাই শান্তি আসে ভেতর থেকে। আর এই যে আমার পাগলি সোনা নাচ করছে দেখতে পাচ্ছ, তখন খুব আনন্দ করে আমরা দিন কাটাতাম। সারাদিন এরকম সকাল থেকে তোমাদের দাদাভাই টিফিন করা, এরকম তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যেত, তাড়াতাড়ি কাজকর্ম সেরে সোনাকে নিয়ে খাইয়ে দিয়ে আমি খেয়ে বিকেলে দুপুরে একটু শুতাম, বিকেলে উঠে জল ঠল ভরা, সোনাকে সন্ধে দেওয়া, তারপরে সোনাকে পড়তে বসানো, সব কিছু একদম টাইম মাফিক চলতো। সন্ধ্যেবেলা আবার টিফিন করতাম, মানে রাতের খাবার করতাম। তারপরে তোমাদের দাদাভাই আসতো, খাওয়া দাওয়া করতো, এরকম বক্স চালাতো, আমরা সোনা নাচ করতো, আমরা সবাই মিলে খুব মজা করতাম। এই তোমাদের দাদাভাই ঘরে আসার পর অফিস থেকে, তো এরকমভাবে দিনগুলো খুব সুন্দর কাটছিল। তো মধ্যিখান থেকে সব কিছু কীরকম গণ্ডগোল হয়ে গেল, জানি না আবার কবে সব কিছু ঠিকঠাক হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আবার সব কিছু আগের মতো হয়ে যাক, সমস্ত পরিস্থিতি স্টেবল হয়ে যাক। শুধু ওই দিক থেকে না, সব দিক থেকে যে প্রবলেমগুলো আনসলভই ছিল তখনও সেগুলোও সলভ হয়ে যাক, এটাই আশা করি। আর আমার পাগলিটা কত খুশি দেখতে পাচ্ছ। বলছি না তখন আমরা খুব সুন্দর টাইম স্পেন্ড করতাম। দেখো রাত্রেবেলা গান চালিয়ে নাচছিলাম, ওর দিদিভাইও ছিল, তারপরে নিচে চলে গেছিলো। আর এই যে আমরা রাত্রেবেলা গিয়ে বাইরেতে, তখন গরম ছিল আরও অনেক, বুঝতেই পারছো তখন কি মাস, এপ্রিল মাসের লাস্টের দিকে প্রচণ্ডই গরম। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, হাওয়া হচ্ছিল, খুব সুন্দর কাটতো, কেউ কিছু বলার নেই, তখন নিজের মতন কাজ করতাম, না কেউ খোঁটা দিয়ে কিছু বলতে আসতো, না কোনো কাজ না হলে কারোর মাথা ব্যথা, নিজের কাজ নিজে করতাম, নিজের সময় অনুযায়ী করলাম, না করলাম, নুন ভাত খাই, জল মুড়ি খাই, শান্তি ছিল, কেউ কিছু বলার নেই। কিন্তু একসাথে থাকলে যা হয়, অনেক বাসন একসাথে থাকলে আওয়াজ হয়, তো সেগুলোই একটা মানসিক শান্তি হারিয়ে যায় ওই সব কিছুর মধ্যে, নিজের কোথাও একটা স্বাধীনতা থাকে না, সব কিছু থেকেও কিছুই থাকে না, এরকম একটা ব্যাপার। তো এই যে আমরা অনেক মজা করে তখন রাত্রেবেলা, তারপরে সোনার পাপা সোনাকে প্যাম্পাস পরানোর সময় আবারও দুষ্টুমি করছিল, আর ওরা WWE খেলছিল। তারপরে ও সোনার পাপাকে গিয়ে ওই কাপড়টা গায়ে চাপা দিয়ে তারপরে শুইয়ে দিচ্ছিল, আর ওর পাপা কাউন্টিং করছিল 1 2 3 এরকমভাবে। তো খুব মজা করে এই দিনগুলো কাটতো। তো কি আর করা যাবে, চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হওয়ার পরে টাটা বাই।